नमस्कार बंधुरा मौमिताज रेसिपिज एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज आमी पटल बाहारेर रेसिपि करब। तार जन्य किन्तु प्रथमे एकटी कड़ाइर मध्य सामान्य जल दिए दिलाम, तारपर पटलगुलोके दुभाग करे केटे निये पटलगुलो दिए दिलाम और सामान्य नुन दिए ढाका दिए सेদ্ধ करे नेब। पटल एकदमई नरम हय, किछुक्षण ढाका दिए सेদ্ধ करे निलेई सेদ্ধ हये जाय, तोमरा सबाई जानो। तो बंधुरा एखन जल थेके तुले निलाम सबगुलो पटल, तारपर एकटी चामचेर साहाज्ये किन्तु तार भितरेर बीजगुलो बेर करे निलाम। एबार बीजगुलोके किन्तु पेस्ट करब। तो पटलगुलोर मध्य सामान्य नुन दिए एभाবে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেব। আর পটলের বীজগুলোর মধ্যে চিনেবাদাম এক মুঠো ভিজানো, চোকলাটা ফেলে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করে নেব। পেস্টটাকে কিন্তু নামিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে। তারপর সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপর একটি কড়াইতে 1 চা চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিলাম। তারপর পেস্ট করা মশলাটা দিয়ে নেড়েচেড়ে নিলাম সামান্য। যখন তার জলটা সামান্য টেনে গেল তখনই দুধের ছানা দিয়ে দিলাম, একদমই কম পরিমাণ দেখতেই পাচ্ছ। তার মধ্যে সামান্য নুন দিয়ে দিলাম। তোমরা চাইলে ছানার জায়গায় পনিরও ব্যবহার করতে পারো গ্রেট করে। তো এইভাবে আমি জলটা শুকানো অবধি ভেজে নিলাম। তারপর পটলের মধ্যে পুর ভরে নিলাম। তারপর একটি কড়াইতে সামান্য তেল দিয়ে কিন্তু পটলটাকে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু হাতে সময় নিয়েই তোমরা রান্না করো, খেতে দুর্দান্ত হয়। তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে। তো এখন পটলগুলোকে নামিয়ে নিলাম। আবার ওই কড়াইয়ের মধ্যেই সামান্য তেল অ্যাড করে দিলাম। এখন রান্নার জন্য একটি বড় সাইজের টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা আর আদা এগুলোকে পেস্ট করে নিলাম। তেলটাকে গরম করে শুকনো লঙ্কা একটি দিয়ে দিলাম, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর পেস্ট করা মশলাটা ঢেলে দিলাম। এবার দই দিয়ে দিলাম, ফেটানো টক দই। এবার নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ। তারপর স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো দিয়ে আবারও কিন্তু নেড়ে চেড়ে ভাজবো। সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সামান্য চিনি দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তার তেলটা ছেড়ে দিয়েছে। এইভাবে কিন্তু ভেজে নেবে। তারপর সামান্য জল দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজবো। কিছুক্ষণ ভাজার পরে কিন্তু ঝোল দিয়ে দিব, একটু বেশি করে জলটা দিলাম। ঝোলটা যখন ফুটে যাবে তখনই কিন্তু পটলগুলো দিয়ে দেব। এভাবে পটলগুলো সব দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে খাওয়ার জন্য। কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও প্লিজ।